সত্যি বলতে এই পার্টিকুলার বিষয়টা আমার বলতে খুবই খারাপ লাগে, কিন্তু এই বিষয়টা না চরম বাস্তব। এবং এই বাস্তবটাকে আমাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে, না হলে কিন্তু হবে না। আমি কথা বলছি অবশ্যই জিদ্দাকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে এবং জিদ্দার আপকামিং ফিউচারের প্রজেক্টকে নিয়ে, যেগুলো কতটা সাকসেসফুল হবে সেটাকে নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে, প্রচুর একটা কিন্তু সন্দেহ আছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্টেন্ট বিষয়কে নিয়ে কথা বলবো, যে বিষয়টাকে নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি কথা বলেছি এবং আবারও বলছি। তার কারণ আছে, তার কারণটা অবশ্যই বুমেরাং সংক্রান্ত এবং জিদ্দার প্রমোশনাল স্ট্র্যাটেজি সংক্রান্ত। তোমরা দেখো, রিসেন্টলি অঙ্কুশদা মির্জা নিয়ে আসছে এবং অঙ্কুশদার এই যে প্রজেক্টটা নিয়ে আসছে মির্জা, তার জন্য কতটা লেভেলে প্রমোশন করছে, গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশনস করছে, গ্রাউন্ড লেভেলে শো করে মির্জাকে নিয়ে কথাবার্তা বলা, ইন্টারভিউ দেওয়া, আগে থেকে জানিয়ে দেওয়া তার গান কবে আসছে, গানের পোস্টার লঞ্চ করা, এক্স্যাক্টলি নতুন পোস্টার দিয়ে ট্রেলার কবে আসছে সেইটাকে লঞ্চ করা, এগুলো কিন্তু করছে এবং শুটিং আপডেট দিচ্ছে এবং তার শুটিং করতে গিয়ে পায়ে ইনজুরি হয়েছে, এই আপডেটগুলো দিচ্ছে। এই ছোট্ট ছোট্ট আপডেট না সিনেমাটাকে নিয়ে একটা হাইপ তৈরি করে, যেটা অ্যাটলিস্ট মির্জা কিন্তু করতে পেরেছে। এবং তোমরা যদি ভালো করে দেখো, মির্জার গ্রাউন্ড লেভেলে না হাইপটা রয়েছে বস, কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে গিয়ে সেই কেসটা হচ্ছে, বুমেরাংয়ের ক্ষেত্রে না সেই কেসটা হচ্ছেই না। কোনো রকম প্রমোশন, নাথিং, কিচ্ছু নেই। তোমরা খাদানের ক্ষেত্রে দেখো, খাদানের এখন শুটিং কমপ্লিটও হয়নি, তার জাস্ট সেকেন্ড শিডিউল কমপ্লিট হয়েছে। তো সেখানে দেবদা কন্টিনিউয়াসলি কিন্তু খাদান সংক্রান্ত আপডেট দিচ্ছে এবং নতুন নতুন পোস্টার নিয়ে আসছে। গতকাল তো আমি ভিডিও করেছিলাম যে খাদানকে নিয়ে কতটা হাইপ রয়েছে এবং রীতিমতো ফেসবুকে পপুলার খাদান, ট্রেন্ডিংয়ে আছে খাদান। সেকেন্ড শিডিউল যে কমপ্লিট হলো তার একটা কিন্তু সেটা বলা হলো এবং তার সঙ্গে সঙ্গে নতুন পোস্টার লঞ্চ করা হলো, যে পোস্টারটা রীতিমতো ভাইরাল হয়ে যাচ্ছে। এই সমস্ত আপডেট সিনেমাটার হাইপটাকে মেনটেন করতে প্রচন্ড হেল্প করে, কিন্তু আলটিমেটলি জিদ্দা যখন শুটিং করে তখন বুমেরাং সংক্রান্ত বলি বা প্রিভিয়াসলি ইতিহাসে হয়েও এসছে, শুটিংয়ের আপডেট তো দেয়ই না। প্রমোশন স্টার্ট করে কবে না সিনেমাটা যবে রিলিজ হবে তার ঠিক হয়তো 25 থেকে 26 দিন আগে। সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাক্টিভ নয়, সোশ্যাল মিডিয়াতে সিনেমা নিয়ে তেমন কথাবার্তাই হয় না, বলে না, শুধুমাত্র তার ছবির, তার সিনেমার ভিডিও ফুটেজগুলোকে শেয়ার করে, সোশ্যাল মিডিয়াকে ইউজই করে না। তার এতটা যে হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং আছে সেটাকে তো ইউজ করতে হবে। এটা আমি অ্যাটলিস্ট মনে করি দেবদা এবং আমাদের অঙ্কুশদার থেকে জিদ্দার ফেসবুকে একটা হিউজ ফ্যান ফলোয়িং কিন্তু আছে, যেটা কোনোদিনই কিন্তু জিদ্দা প্রপার ওয়েতে ইউজ করে না, যেটা ইউজ করা উচিত। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমার এটা মনে হয় এইবার এখনকার মার্কেটে না সিচুয়েশনটা খুব পাল্টে গেছে। এখন মানুষের মাথায় ঢোকাতে হবে যে আমার একটা প্রজেক্ট আসছে, আমার একটা সিনেমা আসছে, আপনারা হলে গিয়ে অবশ্যই দেখবেন, তা না হলে মানুষ কিন্তু হলে গিয়ে দেখবে না। তার জন্য প্রমোশন করতে হবে, গ্রাউন্ড লেভেলে মিশতে হবে, শুটিং আপডেট দিতে হবে, তবেই মানুষ সিনেমাটাকে নিয়ে ভাববে, কথাবার্তা বলবে, তা না হলে বস চলবে না। আমি চাই বুমেরাং সাকসেসফুল হোক এবং জিদ্দা, যদি এখনো সময় রয়েছে
যদি ভালো করে প্রপার হয়তো প্রমোশনস করেন তাহলে কিন্তু ভালো হবে, নাহলে কিন্তু বুমেরাং বক্স অফিসে একটা ফেল হবে, মানে ফেলিয়ারের মুখ দেখবে। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।